আজকের লেকচারে আমরা শুরু করব প্রজেক্ট অপারেশন ইন রিলেশনাল অ্যালজেব্রা। গত লেকচারে আমরা বেসিক ইন্ট্রোডাকশন অফ রিলেশনাল অ্যালজেব্রার কনসেপ্টটা পুরো ভালো করে ক্লিয়ার করেছি। সেখানে আমরা ডিসকাসও করেছিলাম কত ধরনের অপারেটর বা অপারেশন হয়, আর বলেছিলাম আমরা এই লেকচার তার পরের লেকচার অনওয়ার্ডস কিন্তু আমরা সবগুলো অপারেশনস কিন্তু একে একে দেখবো, তাদের কি সিম্বলস আছে, কি বৃত্তান্ত, সবগুলোই বলেছিলাম গত লেকচারসে। তো আমরা যে ফার্স্ট লেকচার আমাদের অপারেটরসের মানে প্রথম অপারেটরস আমরা ডিসকাস করবো, যেটা কিনা আমাদের প্রজেক্ট বা প্রজেকশন অপারেটর বলতে পারি, অনেক জায়গায় অনেকভাবে লেখা থাকে। তাহলে আজকের লেকচারে আমরা পুরোটাই ডিসকাস করব প্রজেক্ট অপারেটরকে নিয়ে। ব্যাপারটা বুঝতে পেরেছি তো? প্রজেক্ট অপারেটর মেনলি কি করে, এর কারণটা কি, প্রথমে দেখতে কিরকম হয় প্রথমে আগে সেটা নিয়ে কথা বলি। দেখতে পাচ্ছি ডিনোটেড বাই এরকম পাই, মানে আমরা এরকম পাই দিয়ে ডিনোট করি, সেটাকে সিম্বল বলতে পারো। এটা সিম্বল অফ বা নোটেশন অফ প্রজেক্ট অপারেশন। তো এর অ্যাকচুয়াল গল্পটা কি, এটা কেন কাজে লাগে আমরা পরবর্তীকালেও পড়বো, চিন্তার বিষয় নেই। মেনলি এটা কলমের ওপর কাজ করে, মানে কোনো যদি কলম আমাদের ফেচ করতে হয় কোনো টেবিলের থেকে, ফেচ মানে আমাদের যদি অ্যাজ দ্য রেজাল্ট বার করতে হয়, তখন আমরা এই অপারেশনটা বা প্রজেক্ট অপারেশনটা ইউজ করি। দেখো, দিস অপারেশন শোজ দ্য লিস্ট of those attribute which we use to appear in the result বা which wish to appear in the result, মানে যেগুলোকে আমরা চাইছি এজ আ রেজাল্টে, অ্যাট্রিবিউটস গুলো মানে কলমগুলোকে চাইছি, সেই সূত্রে আমরা এই যদি বলে দিই এরকম তলায় তলায় সাফিক্সে আমাদের বলে দিই, যদি পায়ের তলায় সাফিক্সে যদি যে কলমগুলো ধরুন কল 1 কমা যে যতগুলো কলমের নাম দিয়ে দেবো সেগুলো আমাদের অ্যাজ আ আউটপুটে চলে আসবে। এবং আমাদের দিতে হবে কি, আমাদের কোন টেবিল থেকে আসবে তার টেবিলটার নামও কিন্তু ব্র্যাকেটের মধ্যে, সেই রিলেশনের নামটা কিন্তু এরকমভাবে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তাহলে যখন আমরা এইভাবে দিই তখন কিন্তু আমাদের কি চলে আসে, আউটপুট আমাদের সেই কলমগুলো কিন্তু চলে আসবে। বুঝতে পেরেছো? এখানে পাই ডিনোট দ্য প্রজেকশন অপারেটর। প্রজেকশন অপারেটর তাহলে কি করে, মেনলি কলমগুলো মানে প্রজেকশন, আমরা যদি কোনো কলমকে প্রজেক্ট করতে হয় মানে আউটপুটে নিয়ে আসতে হয়, তাহলে আমরা এই প্রজেকশন বা প্রজেক্ট অপারেটর ব্যবহার করি। দেখতে কিছুটা পায়ের মতো। যদি এক্সাম্পল নোটেশন দিয়েছে দেখো, পাই দিয়ে মানে প্রজেকশন অপারেশনের পর দিয়েছে সাফিক্সে a1 a2 a3 ডট 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 an কেন দিয়েছে, যতটা তোমার দরকার, যতগুলো তোমার দরকার ততগুলো তুমি এরকম লিখতে পারো, যতগুলো তোমার অ্যাট্রিবিউট দরকার। তারপর তোমার লেখার পর লাস্টে ব্র্যাকেট করে সেই টেবিলটার নাম মানে যে রিলেশন ওপর তুমি কাজ করছো সেই রিলেশনের নামটা দিলেই কিন্তু মোটামুটি তোমার সেগুলো আউটপুটে চলে আসবে। সেখানে আমি কিছু প্র্যাকটিক্যাল মানে আমি কোনো এক্সাম্পল দেখি, তলায় দেখলে বুঝতে পারবে। দেখো দিয়েছে where a1 a2 a3 are used as a attribute name and of relation r, মানে কোনোটা রিলেশন আর আছে, ধরে না এটা আর ইজ আ রিলেশন, তার মধ্যে a1 a2 হচ্ছে তার কলমের নামগুলো, a1 a2 মানে কলমগুলোকে ফিল্টার করার জন্য ওয়ান কাইন্ড অফ যেসব কলমগুলো দরকার সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের রিলেশন ও প্রজেকশন অপারেটর, আমরা এখানে কিন্তু বলতে পারি। সেই সূত্রে দাঁড়িয়ে আমরা নেক্সট যে কাস্টমার রিলেশন টেবিল একটা আমরা আছে, সেই সূত্রে কাস্টমার রিলেশন টেবিল দিয়ে আমরা জিনিসটাকে বুঝবো, পুরো ব্যাপারটা কি বলতে চেয়েছে। এখানে দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনে, তোমরা স্ক্রিন যে কাস্টমার একটা রিলেশন রয়েছে যেখানে আমাদের সিট নেম, সিটিজ আর স্ট্রিট আর সিটিজ রয়েছে। কিছু আমি একটা ডামি ডেটা নিয়েছি, দিস ইজ দ্য রিলেশন বা টেবিলটার নাম বলতে পারো, জন মেন এরকম কিছু রয়েছে ডেটা আমি রেখেছি। সেই সূত্রে দাঁড়িয়ে আমি যদি এখানে দিই অ্যাজ দ্য মানে কোয়ারিটা মানে বলতে পারো, বা আমরা রিলেশন অ্যালজেব্রা যদি এটা টার্মসটা এইভাবে লিখি যে আমাদের পাই বা প্রজেকশন অপারেশন নেম কমা সিটি ব্র্যাকেটে কাস্টমার, মানে আমি যদি এভাবে তলায় লিখি, ওখানে তলায় লেখা আছে যদি বা আমি যদি লিখি নেম এম কমা সিটি ব্র্যাকেটের মধ্যে লিখে দিই কাস্টমার, টেবিলটার নাম কি আছে, টেবিলের নাম দেখো কাস্টমার আছে, মানে টেবিলের রিলেশনের নাম কি আছে কাস্টমার। তাহলে আমাদের কি আসবে, আমাদের আলটিমেটলি কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি আউটপুটে শুধু নেম আর সিটিজ কিন্তু চলে আসবে, মানে স্ট্রিটটা থাকবে না। দেখো আউটপুট দেখলে তুমি বুঝতে পারবে, দেখো তলায় দেখো নেম আর সিটিজ কিন্তু চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ তো, নেম আর সিটিজটাই কিন্তু তোমার চলে এসে একই জিনিস, যা উপরে আছে তাই ছিল। দেখো জনের সঙ্গে হ্যারিসন আছে, স্মিথের সঙ্গে রে আছে, হের সাথে হ্যারিসন, যেগুলো তোমার দেওয়া রয়েছে, সিটিজের কথা দেওয়া রয়েছে। তো সেই সূত্রে তোমার কিন্তু সিটিজ কিন্তু চলে এসেছে। দেখো জন, হ্যারিসন, স্মিথ, রে, মানে শুধু আমাদের আউটপুটে কি এসছে, শুধু আমাদের আউটপুটে কিন্তু আমাদের যেগুলো আমরা মেনশন করেছি, মানে আমরা যখন ইনপুট অ্যাজ আ টেবিল পুরো দেওয়া রয়েছে, মানে ইনপুট হিসেবে আমার টেবিল রয়েছে ওরকম, ইনপুট না ইনপুটে আমার টেবিলটাই রয়েছে ওরকম। আমি যদি আমার রিলেশনাল অ্যালজেব্রা যদি সিনট্যাক্সটা এইভাবে লিখি বলতে পারো যে, বা টার্মসটা কোয়ারিটা অ্যাকচুয়ালি এটা কোয়ারি বলা হয় অ্যাকচুয়ালি আমরা, বাট রিলেশন অ্যালজেব্রার টার্মসে লিখছি আমি যখন এইভাবে বলি, তোমাদের বলে দেওয়া থাকবে যে রাইট দ্য রিলেশন অ্যালজেব্রা দ্য ফলোইং কোয়ারিজ
বা ফলোইং কোশ্চেন এরকম তোমাদের প্রশ্ন থাকবে, আমি দেখাবো, প্রশ্ন দেখাবো, চিন্তা নেই, প্র্যাকটিক্যাল প্রশ্ন দেখাবো, মানে যেগুলো তোমাদের ইউনিভার্সিটিতে এসছে পরীক্ষায়, এরকম কিছু প্রশ্ন আমরা সলভ করবো অ্যাট দ্য এন্ড অফ দিস, সব অপারেটর পড়া হয়ে যাওয়ার পর অবভিয়াসলি তোমাদের তাহলে হ্যান্ড অন প্র্যাকটিসও হয়ে যাবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এখানে পাই নেম কমা সিটিজের ব্র্যাকেটের মধ্যে কাস্টমার লেখা, মানে তাহলে তোমাদের ওই টেবিল থেকে মানে রিলেশন থেকে ওই দুটো কলম কিন্তু তোমাদের ফেচ আউট হয়ে চলে এসছে। তো যখন আমাদের ফেচিং এর কনসেপ্ট থাকে তখন আমরা কি করি, প্রথমে আমরা কলম লেভেল ফেচিং, যদি কলমগুলোকে ফেচ করতে হয় বা কলম লেভেল ফিল্টারিং, মানে সব কলম চাই না, আমি যেগুলো কলম বলে দেবো সেই কলমগুলো আউটপুটে আসবে, এরকম যখন কোনো সিনারিওস থাকবে তখন কিন্তু আমরা পায়ের পর পাই লিখে তারপর আমরা এরকম কলমের নাম দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমরা টেবিলের নাম কিন্তু দিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের কিন্তু কাজ কিন্তু আমাদের কোনোভাবে হয়ে যায়। তো এই ছিল আমাদের বেসিক খুব ছোট কনসেপ্ট, বুঝে গেছি আমরা কি করে আমরা প্রজেক্ট বা প্রজেকশন অপারেশন করব আমাদের রিলেশনাল অ্যালজেব্রার। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।